বাজার দর খবর জানাবো এই পর্যায়ে ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে ঠাকুরগাঁওর বাজার পরিস্থিতি জানবো সহকর্মী ফাতেমা তো ছোগড়ার কাছ থেকে। ফাতেমা, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন, দামই বা কেমন? হ্যাঁ মামুন, আমি এখন আছি ঠাকুরগাঁও আড়ত পাইকারি সবজির বাজারে। এখানে প্রতিটি সবজি কিন্তু 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার নাগাদ যেই সবজি ছিল 40 টাকা থেকে 45 টাকা, সেই সবজি কিন্তু এখন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি। এখানে আদা বিক্রি হচ্ছে 140 টাকা করে, এখানে রসুন বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি প্রতি। যেহেতু এটা পাইকারি বাজার মামুন, এখান থেকে কিন্তু কাঁচা যে খুচরা বাজার যেটা আছে সেখানে কিন্তু আরও 5 থেকে 10 টাকা বৃদ্ধি পাচ্ছে। এখানে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, শসা 60 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা। মানে প্রতিটি সবজি কিন্তু এখানে ঊর্ধ্বগতি। তো আমি এখানকার ভোক্তাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানাচ্ছে যে যেহেতু ঠাকুরগাঁও একেবারে প্রত্যন্ত এলাকা, এখানে এত বেশি সবজির দাম কিন্তু তাদের জন্য কিছুটা অস্বস্তিকর। এবং ঠাকুরগাঁও জেলায় কিন্তু এবছর 3000 হেক্টর জমিতে শুধুমাত্র সবজির আবাদ হয়েছে এবং এই সবজির এত পরিমাণ আবাদ হওয়ার পরেও এই সবজির কিন্তু দাম বেশি। তো এখানে কিন্তু ক্রেতারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। আমি এখানে বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে এখানে আমদানি কম, যে কারণে সবজির দাম বেশি। তবে সামনে শীতকালীন সবজি বাজারে আসলে হয়তো দাম কিছুটা কমবে। মামুন, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে এ পর্যায়ে আমরা যেতে চাই ময়মনসিংহের সহকর্মী সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, আপনি শুনছিলেন ঠাকুরগাঁওর বাজারে মোটামুটি সব ধরনের নিত্যপণ্যের দামই বেশি এবং ক্রেতাদের অস্বস্তি রয়েছে। ময়মনসিংহের কি অবস্থা? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মামুন, যে বিষয়টি হচ্ছে যে বর্তমান সময়ে শুধুমাত্র বলা চলে যে বাজারে আলু আর পেঁপে ছাড়া অন্য বাকি যত ধরনের সবজি আছে সব ধরনের সবজিই কিন্তু এক ধরনের দাম ঊর্ধ্বমুখী। যারা বিক্রেতারা আছেন তারা আমাদের কাছে বলেছেন যে বাজারে এখন যোগান কম আসছে, চাহিদা যে পরিমাণ সেই পরিমাণের জায়গায় মালামাল সরবরাহ একেবারেই কম আসছে, যে কারণে দামটা একটু বাড়ছে। এর পেছনে তারা বলছেন যে কয়েকদিনের বৃষ্টি ছিল, বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, তারও একটি প্রভাব পড়েছে এই বাজারে। আপনাকে যদি একটু বলি যে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় যে শাকসবজির যে বাজার সেগুলির কিন্তু দাম কিন্তু বাড়ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মাছ মাংসের বাজারের ক্ষেত্রে ব্রয়লার মুরগি 170 থেকে 160 টাকায় বিক্রি করা হচ্ছে, 60 টাকায় বিক্রি করা হচ্ছে, এবং সোনালী মুরগি যেটি সেটি 270 থেকে 290 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মাছের বাজারের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে মাছের বাজারে দেশি মাছের কিন্তু এক ধরনের ঊর্ধ্বমুখী দাম বেশ কয়েক মাস ধরেই আমরা লক্ষ্য করছি। ক্রেতা সাধারণ যারা আছেন তারা বলছেন যে আসলে কাঁচা বাজারের স্বস্তিদায়ক যে কেনাকাটাটা সেটা তারা পারছেন না এই মুহূর্তে করতে। কাঁচামরিচের কেজি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকায়, এবং বলা চলে যে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, পটল বিক্রি হচ্ছে 70 টাকায়। শুধুমাত্র পেঁপে অনেক জায়গায় 25 টাকা এবং 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুটা সর্বনিম্ন 15 টাকা কেজি। সয়াবিন তেলের বাজারের দামও কিন্তু বাড়ছে। বলা চলে যে আজকে পর্যন্ত 910 টাকায় বিক্রি হচ্ছে 5 লিটার তেল, ভোজ্য তেল। এই জায়গাটিও কিন্তু সামনে আবার বাড়বে বলে এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ এবং ঠাকুরগাঁও থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।